এবং বসবার মানুষ আমাদের সভাপতি রংপুর ইউনিয়ন বিএনপির সভাপতি উপস্থিত জেলা বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ রংপুর ইউনিয়নের নেতৃবৃন্দ বিভিন্ন ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক সহ ওয়ার্ডের নেতৃবৃন্দ মা বোনরা এবং সনাতন ধর্মাবলম্বী ভাইয়েরা যারা কষ্ট করে এসেছেন আপনাকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে খালেদা জিয়া এবং তারেক রহমানের পক্ষ থেকে অগ্রিম অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। সংগ্রামী বন্ধুরা, ধারাবাহিকভাবে আপনারা আমাদের জনসভাগুলোতে অংশগ্রহণ করছেন, আপনারা আপনাদের কৃতজ্ঞ, আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ। আমরা সর্বশেষ কাশ্মীরা ইউনিয়নের জনসভা রংপুর ইউনিয়নে রেখেছি। সনাতন ধর্মের মহাগ্রন্থ রামায়ণে বলা হয়েছে জননী এবং জন্মভূমি স্বর্গের চেয়ে শ্রেষ্ঠ। ইসলাম ধর্মে বলা হয়েছে দেশপ্রেম ইমানের অঙ্গ। আজ আমি হাসান মামুন আমার রাজনৈতিক জীবনের দীর্ঘ 37 বছরের এক লম্বি লগ্নে প্রিয় মাতৃভূমি এই কাশ্মীর মাটি মানুষের কাছে এবং কাশ্মীরবাসীর কাছে ফিরে এসেছি। জীবনের যে কোনো সিদ্ধান্ত আপনাদের সঙ্গে আলোচনা করে আপনাদের অনুমতি নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করব। আপনারা যদি বলেন আগামী জাতীয় নির্বাচনে আমি অযোগ্য প্রার্থী, আমি এই নির্বাচনে অংশগ্রহণ করবো না, কিন্তু আপনারা যদি বলেন এই নির্বাচনে আমার অংশগ্রহণ করা উচিত, এবং কাশ্মীরের মানুষ আমাদের সিদ্ধান্ত গ্রহণ করব আপনাদের সম্মতির ভিত্তিতে। সংগ্রামী বন্ধুরা, নির্বাচনের অত্যন্ত কাছাকাছি সময় এসেছে। বাংলার জাতীয় সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যে জনের রাস্তা খুবই সময় এসেছে তাদের প্রসাদ সেরা বিএনপির সাথে, কারণ মানুষ চায় বিএনপির প্রার্থী, জোটের নেতারা চায় তারা জোট এবং নোটের পরে হেলিকপ্টারের পরে নিতে হবে। আমাদের হেলিকপ্টার নয়, আমরা জাতীয় নেতা না, আমি আপনাদের সন্তান, আপনাদের লক্ষ সত্য হাসান মামুন আপনাদের কাছে এসেছি। আপনারা যে অনুমতি দিবেন, আপনারা যে নির্দেশ দিবেন, সেই নির্দেশ পালন করে আমরা আগামী জাতীয় নির্বাচনের সিদ্ধান্ত নিব। যদি সাধারণ মানুষ আমাদের চাই কোন সিদ্ধান্ত আমরা প্রত্যাহার দিব না। আগামী জাতীয় নির্বাচনে অবশ্যই আপনারা ধরে নিতে পারেন এখানে বিএনপির প্রার্থী থাকবে। তবে আমি বিশ্বাস করি এবং মনে করি এবং আমি ইতিমধ্যে আপনারা বুঝতে পেরেছেন জোটের রাজনীতি প্রত্যক্ষ হয়েছে বাংলাদেশে। বাংলাদেশের মানুষ জাতীয়তাবাদী দলের কোন জোটের প্রার্থীকে ভোট দিতে রাজি নয়, তারা বিএনপির প্রার্থী চায়। সংগ্রামী বন্ধুরা, আমরা হিন্দু মুসলমান জনপদে বসবাস করেছি, হিন্দু মুসলমান ভাই ভাই হিসেবে আমরা এই সমাজে বসবাস করেছি। আমরা ঐক্যবদ্ধভাবে এই জনপদকে উন্নয়ন করবো। রাজনৈতিক কারণে দেশে একটু অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। প্রশাসনের ভাইদেরকে বলবো নির্বাচনের পরিবেশ তৈরি করুন, কোন রাজনৈতিক দলকে হয়রানি করবেন না, মানুষ যাতে নির্দ্বিধায় ভোট দিতে আসতে পারে এবং নির্বাচনে কাজ করতে পারে তার জন্য প্রশাসনের হয়রানি বন্ধ করুন। আমরা সকল মানুষকে নিয়ে একটি অংশগ্রহণমূলক নির্বাচন করতে চাই। এই আসনে যারা করেন, যারা গণ অধিকার করেন, যারা বিস্তার করেন, কিংবা ইসলামী
আন্দোলন করেন সকল রাজনৈতিক দলের ভোটাররা এবং নেতাকর্মী আমাদের ভাই। আমরা কাঁধে কাঁধ মিলে এই অঞ্চল উন্নয়ন করব। কেউ আমরা কারো প্রতিপক্ষ নই। আগামী নির্বাচনে ব্যালট নির্ধারণ করবে যে অঞ্চলে নির্বাচন করবে, কে নির্বাচনের প্রতিনিধি হবে এবং কে জনগণের প্রতিনিধিত্ব করবে। সুতরাং কোন ধরনের কোন হানাহানি হয়রানি তীব্র কিছুতে ভারতের জাতীয়তাবাদী দল অংশগ্রহণ করবে না। তারা কেবল প্রত্যেকটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষা করবে। আমরা কেন্দ্রের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করব। কেন্দ্রের সিদ্ধান্ত যদি জনগণের সাথে থাকে আমরা কেন্দ্রের সাথে থাকবো। কেন্দ্রের সিদ্ধান্ত যদি জনগণের বিপক্ষে যায় জনগণ এখন সিদ্ধান্ত নিবে কি হবে কি না হবে। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের সকল অংশগ্রহণের মধ্য দিয়ে আগামী জাতীয় নির্বাচনে আমরা বিজয় অর্জন করতে চাই। সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ Right.